श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री हरिवंश। দেবীজি, আমার একটা জানার বিষয় ছিল, বাড়ির কাজ করবার সময় সাংসারিক চিন্তন হয়। গুরুজি আমাদের এই বিষয় নিয়ে সবসময় বলে থাকেন যে, এবং মহাপুরুষদের বচনও আমরা প্রায় শুনে থাকি যে নিরন্তর নাম জপের প্রেরণা তিনারা আমাদের দেন। গুরুজি সবসময় বলে থাকেন যে নিরন্তর নাম জপের প্রয়াস করো, এবং মহাপুরুষগণ সাধু সন্ত সবাই প্রত্যেকেই বলছেন যে নাম জপের, নিরন্তর নাম জপের কথা বারবার প্রত্যেকে বলেছেন। যখন আমরা স্বাধ্যায় করি, যখন আমরা প্রভুর সেবা করি, যখন আমরা কীর্তন করি, যখন আমরা সৎসঙ্গ শুনি, সবই কিন্তু প্রভুর মধ্যে থেকে, অর্থাৎ প্রভুর জন্য আমরা এসব কিছু করছি। স্বাধ্যায় করছি কার জন্য? প্রভুর জন্য। কীর্তন করছি কার জন্য? প্রভুর জন্য। সেবা করছি কার জন্য? প্রভুর। সব কিছু প্রভুর জন্য। তখন কি হয়, আমাদের যে বুদ্ধি ঠিক নির্ণয় করে, আর আমাদের মন ঠিক চলার জন্য তৈরি হয়ে যায়। আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না। তখন প্রভুর সঙ্গে যখন জুড়ে যায় থাকে, সব যে কোনো সেবা, যে কোনো কীর্তন স্বাধ্যায় করি না কেন, আমাদের মনে এমন অহংকার আসে না যে আমি করছি, প্রভু করাচ্ছেন, প্রভুর জন্য করছি। তখন এমন ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তখন কি হবে যে আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি সব নির্ণয় ঠিকভাবে করতে পারবে, আর আমাদের মন ঠিক চলার জন্য তৈরি হয়ে যায়। কারণ আমাদের সব কিছু যদি দেখেন, মন, কীর্তনে বসেও আমাদের মন নেই, সৎসঙ্গে বসেও আমাদের মন নেই, স্বাধ্যায় পড়তে পড়তেও দেখবেন মন অন্য জায়গায়, আর সেবার কথা তো বলারই নেই। মন্দিরে সেবা করতে গেলে যত চিন্তা আমাদের ওই সময়ই আসে। তো যখন প্রভুকে আমরা ভুলে যাই, তখনই কি হয়, মায়া মনকে মলিন করে দেয়। মায়া, যখন আপনি প্রভুর থেকে দূরে থাকবেন, প্রভুকে ভুলে যাবেন, তখনই কিন্তু আপনার ভিতরে সংসারের চিন্তা আসছে। কেন না? মায়া আপনাকে মলিন করে দিচ্ছে, আপনার মনকে। হ্যাঁ, তখন কি হয়, আমাদের ভিতরে খারাপ বিচার, যেটা কালকে আমাদের বিচারের বিষয়ে আলোচনা হয়েছিল, খারাপ বিচার, খারাপ চিন্তা আমাদের ভিতরে কিন্তু আসতে শুরু করে দেয়। আর খারাপ বিচার যদি আপনার ভিতরে থাকে, আপনি কোনো নির্ণয় আপনি সঠিকভাবে কিন্তু করতে পারবেন না।
যখন তাই মায়া, এই যে সব মায়া, যদি আপনি নিরন্তর নাম জপ করতে থাকেন তখন কিন্তু মায়া কিন্তু কোনো রকম আপনার ভিতরে কিন্তু আসতে পারবে না। এই যে বলছি না যে সংসারের বাড়ির সমস্ত কাজ করতে করতে সংসারের চিন্তা আসে, যখন আপনি নিরন্তর নাম জপের প্রয়াস করবেন তখন কিন্তু আপনার মধ্যে প্রভুকে আপনি ভুলছেন না। প্রভু যেখানে থাকবে সেখানে মায়া আসতে পারবে না, আর যেখানে ভগবান নেই সেখানে কে ঢুকে পড়বে? মায়া। তাই বলছেন রাধা 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 করো, কৃষ্ণ কৃষ্ণ করো, রাম রাম করো, হরি হরি করো। তোমার এই নাম কখনো অমঙ্গল হতে দেবে না। তুমি রাম কৃষ্ণ হরি যে নাম নিরন্তর জপ করছো সেই নাম কখনো তোমার অমঙ্গল হতে দেবে না, তোমার খারাপ হতে দেবে না। আর এই যে খারাপ আমাদের ক্রিয়া, এই যে আমরা যখন সংসারের চিন্তা করছি, সংসারের চিন্তা করতে 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 আমাদের কি হয়, বাইরে ক্রিয়ায় আমরা করে ফেলি। হ্যাঁ, খারাপ চিন্তা করতে করতেই তো আমরা বাইরে করি। প্রথমে যে কোনো কাজ করার আগে দেখবেন আপনার ভিতরে কিন্তু চিন্তা আসে যে এটা করতে হবে, এটা করতে হবে, তারপরে আপনি ক্রিয়া করেন, আগে চিন্তা আসে। এবারে যখনই আপনার মধ্যে খারাপ চিন্তা আসলো, আপনার খারাপ কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি রাম কৃষ্ণ হরি জপ করতে থাকেন তাহলে কি হবে না, এই নাম আপনার কখনো কখনো অমঙ্গল হতে দেবে না। আর আপনি যদি কখনো ভুলবশত কোনো কাজ করেও ফেলেন, কোনো ক্রিয়া করেও ফেলেছেন, তখন কি হবে না, এই যে নাম টিকতে দেবে না, মানে বেশি সময় ওই ভুলটা আপনার ভিতরে থাকতে দেবে না নাম। যদি আপনার মধ্যে নিরন্তর নাম জপ, নিরন্তর নাম জপ খুবই সোজা। কিরকম সোজা? যে যে চিন্তাটা আমরা না চাইতেও সংসারের চিন্তা আসছে, সেই জায়গাটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। চিন্তা মানে কি, যে কোনো ভগবানের নাম উচ্চারণ। এবারে তখন কি হবে, যে দীর্ঘদিন যখন আপনি এরকম নাম জপ করবেন, বলছেন যে ভুলবশত যদি আপনি কোনো ভুল করেও ফেলেন, যেহেতু আপনার জিহ্বাগ্রে ভগবানের নাম বা মানসিক যেভাবে হোক আপনি নিরন্তর নাম জপের চেষ্টা করছেন, তখন কি হবে, সেই সমস্ত ভুল কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না, সব ভস্য হয়ে যাবে। কেন না, সে নাম নিচ্ছে। তাই নাম জপ করো, শুধু নাম জপ করো, খালি কখনো নিজেকে রেখো না। মানে নামবিহীন, খালি যেটাকে বলা হচ্ছে, নাম না হলে আপনি খালি। নাম যদি, নিজেকে কখনো খালি রেখো না, সবসময় নামের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো। আর যদি খালি থাকেন তাহলে মায়া আপনাকে ফাঁসিয়ে দেবে। শরীর, এই দেহ হচ্ছে একটি রথ, আর ইন্দ্রিয় তার ঘোড়া, মন হচ্ছে লাগাম, আর বুদ্ধি হচ্ছে সারথি। এবার সারথি, বুদ্ধিকে সারথি বলছে, আর সারথি মানে কি, চালাচ্ছে, ড্রাইভার, ড্রাইভারও বলতে পারেন। যদি কোনো ড্রাইভার নেশা করে গাড়ি চালায়, সে কি করবে, হয় অ্যাক্সিডেন্ট করবে, নাহলে গাড্ডায় পড়বে, নাহলে কাকে ঠুকে দেবে। বুদ্ধি ড্রাইভার, আমাদের বুদ্ধি ড্রাইভার, ত্রিগুণ মায়াতে ডুবে আছে, মানে মায়ার রূপী মদিরা পান করে আছে। ত্রিগুণ বুদ্ধি, ত্রিগুণ মায়ারূপী মানে মদিরা পান করে আছে। এবারে একে নেশারহিত যদি করতে হয়, এই বুদ্ধিকে, এই ত্রিগুণ মায়ার যে মদিরা বুদ্ধি পান করে আছে, তাকে যদি নেশারহিত করতে হয়, তাহলে কি করতে হবে, আপনাকে নিরন্তর নাম জপ করতে হবে। যদি বুদ্ধিরূপী ড্রাইভারকে প্রবীণ বানাতে চান, তাহলে রাম কৃষ্ণ হরি, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে যান। যত ভজন করবেন, যত নাম উচ্চারণ করবেন,
বুদ্ধি তত প্রবীণ হবে, বলবান হবে। বুদ্ধি সারথি মন রূপী লাগামকে এমন ভাবে টেনে রাখবে যে ইন্দ্রিয় রূপী ঘোড়া তার ব্রেক লেগে যাবে। মানে ইন্দ্রিয় এই নেত্রের দিকে চলে যাচ্ছে, রসেন্দ্রিয় জনেন্দ্রিয় আমাদের খুব জ্বালাচ্ছে, এদেরকে কন্ট্রোল কে করে দেবে? বুদ্ধি। বুদ্ধি কি করবে না, বুদ্ধি যত প্রবীণ হবে, বলবান হবে, মন রূপী লাগামকে টেনে ধরে রাখবে। আর টেনে ধরে রাখলে কি হবে, যত ইন্দ্রিয় আছে সব সেই জায়গাতে কিন্তু ব্রেক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। এবারে কি হবে, এবারে তাকে ঘোরান হরির দিকে, ভগবানের দিকে ঘুরিয়ে দিন। আর হরির দিকে ঘোরানো মাত্র কি হবে না, আপনার মধ্যে যত অভিমান আছে, অহংকার আছে, ভোগের ইচ্ছে আছে, এই সব কিন্তু ভগবত স্বরূপ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, দিয়ে আপনি ভাগবতিক আপনার স্বরূপ হয়ে যাবে। তাই সব সাধনার সার কথা হচ্ছে নিরন্তর মৃদু মৃদু, নিরন্তর মৃদু মৃদু ধীরে ধীরে ভগবানের নাম জপ। কি বলছেন? সব সাধনার সার হচ্ছে নিরন্তর মৃদু মৃদু ধীরে ধীরে ভগবানের নাম জপ। রাধা রাধা রাধা। আস্তে আস্তে বললে কি হবে, মৃদু মৃদু ভাবে আপনি আস্তে আস্তে ভিতরে উচ্চারণ করলে কি হবে, আপনি দেখবেন আপনি যখন ভিতরে যখন মানে ধীরে ধীরে উচ্চারণটা করবেন, দেখবেন আপনার মন কিন্তু অন্য কোথাও যাবে না। বড় বড় করে উচ্চারণ করছেন আস্তে আস্তে, কোনো বাইরে কিন্তু শোনানো। আমরা বলেছিলাম না, মন্ত্র কিন্তু উপাংশু আর মানসিক হয়, বাচিক হয় না। তাই সবসময় মুখ বন্ধ করে নাম জপ করার চেষ্টা করবেন। কীর্তন জোরে জোরে করুন, সংকীর্তন খুব জোরে জোরে করুন, প্রত্যেক জীব কল্যাণ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। তাই এই যে যত সাধু আপনি দেখতে পাচ্ছেন, সন্ত, ইনারা কোথা থেকে হয়েছে? সব নাম জপে হয়েছে, সব নাম উচ্চারণে হয়েছে। তিনাদের গুরু প্রদত্ত নাম, তিনার গুরুদেবের প্রাণের ধন নাম তার শিষ্যকে দিয়েছেন, শিষ্য সেই নাম জপ করে সাধু হয়েছে, এবং সেই নাম আপনি পেয়েছেন ফ্রিতে, কোনো টাকাও লাগছে না, কিন্তু আপনার অনেক টাকা জমেও যাচ্ছে। আপনি সেই নাম জপ করছেন, এবার সংসারে থাকতে বিভিন্ন রকম সাংসারিক কাজ করতে করতে যখন আপনি নিরন্তর জপে এই গুরু প্রদত্ত নাম যখন আপনি জপ করতে থাকবেন, তখন কি হবে, আপনি নিজেই ভাগবতিক স্বরূপ হয়ে যাবেন। এখানে বলছেন, তাই বলছেন রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো, এটাকে ধরতে হবে। এই যে বলা হচ্ছে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ, সাধু সন্ত বলছেন একে ধরুন, যে না আমাকে আজ থেকে করতে হবে, সবাইকে একদিন যেতে হবে, প্রত্যেককে যেতে হবে, যেতে হবে না, আপনার সঙ্গে আপনার কৌপিনটুকু আসেনি, সব কিছু এখানে থেকে যাবে, দেহ এখানে থেকে যাবে, কিন্তু আপনাকে চলে যেতে হবে। আমাদের জন্য কোনো বিমান আসবে না, আমাদের জন্য কোনো বিমান আসবে না। এবার যদি বলেন কেন বিমান আসবে না, না আমরা এমন কর্ম করছি যে আমাদের পেটাতে পেটাতে নিয়ে যাওয়া হবে নরকে। বুঝুন, প্রত্যেকেই জানে আমি কি কর্ম করছি, প্রত্যেকেই জানে আমি কি চিন্তা করছি, প্রত্যেককেই যেতে হবে। এবার আপনি জেনে নিন যে আপনার জন্য বিমান আসবে না আপনাকে পেটাতে পেটাতে নরকে নিয়ে যাবে। নরকে শুধু বসিয়ে কিছু তো করে না, পেটাতে পেটাতে নিয়ে যাবে। তাই বলছেন নাম জপ করো, নাম জপ করো। যদি সাংসারিক কাজ করতে করতেই নাম জপ করো, এটাই ভজন। বলছেন একজন সাধু একান্তে বসে নাম জপ করে যে ফল পাবে, যে স্থিতি লাভ করবে, সাংসারিক ব্যক্তি সমস্ত সংসারের কাজ করতে করতে সেই যে নাম উচ্চারণ করছে, সেই একান্তে বসে থাকা সন্ত, তিনি যে শক্তি, তিনি যে স্থিতিপ্রাপ্ত হবে, যে সাংসারিক ব্যক্তি যদি সংসারে কাজ করতে করতে নাম জপ করে, সেও কিন্তু সেই একই স্থিতি প্রাপ্ত হবে, আলাদা কিছু না।
যদি কেউ বলে দেয় আমি তো সংসারিক, আমি, তোমার একটা কৃষ্ণ বলার অনেক উচ্চ কোটি। কেন না তোমার উপর অনেক ঝামেলা, সেই সমস্ত ঝামেলাকে মেয়েকে বিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে হবে, পরিবারকে দেখতে হবে, পরিবারের পেট চালাতে হবে, বাচ্চাদের বড় করতে হবে, বিভিন্ন চিন্তা। তারপরেও যখন আপনি কৃষ্ণ রাধা বলার চেষ্টা করছেন, আপনার একটা একটা চেষ্টা অনেক উচ্চ স্থান। এই জন্য বলছেন যে সংসারে থেকে আপনি একটা মালা জপ করলেন, আর একান্তে থেকে যে সাধু, গুরুজি বলছেন সাধু যত মালা জপ করুন, আর আপনিও যে একান্তে সংসারের মধ্যে থেকেও যে আপনি নাম জপ করছেন, একই, দুজনেরই একই ফল তারা পাবে, আর একই শক্তি তাদের মধ্যে প্রকট হবে। কোনো আলাদা নয় যে তিনি একান্তে করছেন বলে তিনি অনেক বড় কিছু, না, একই। তাই বলছেন নাম জপ করো, বলছে নাম জপ করো, যদি তোমার কাছে কিছু, তো তোমার সঙ্গে যাবে না, তোমার জন্য বিমানও আসবে না, নরকের দ্বার খোলা, এবং নরকে আপনাকে কোনো খুব বাজনা পার্টি বাজিয়ে নিয়ে যাওয়া হবে না, আপনার পেটাতে পেটাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি আপনি নাম জপ করেছেন 100-200 মালা, বুঝুন, 100 মালা জপ করেছেন 200 বার, আপনি 100 বার নাম জপ করেছেন, 200 বার নাম জপ করেছেন, বলছেন কাজ হয়ে যাবে। এটা একেবারে মানে যারা গুরুজি বলছেন 100 মালা জপ করেছো, 200 মালা জপ করেছো, বলছেন তোমার কাজ হয়ে আছে। কি কাজ হয়ে আছে না, ধরুন যমরাজ, যদি আপনি 100 মালা 200 মালার নাম নিয়েছেন, যমরাজেরও বুদ্ধি কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আপনি যখন, আর আপনার তো অনেক রেজিস্টার লেখা আছে, সেই কর্ম অনুযায়ী আপনাকে নরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আপনার যখন খাতা খোলা হবে দেখা হবে আপনি কিন্তু 100 বার 200 বার রাধা নাম উচ্চারণ করেছেন। হ্যাঁ, বলছে 100 বার রাধা নাম নেওয়ার কি ফল হয়। যমরাজকে কিন্তু মহাভাগবত বলা হয়েছে, স্বয়ং ধর্মরাজ তিনি জানেন 100 বার রাধা নামের ফল ওকে কি দিতে হবে, কি দেবেন না, আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেওয়া হবে। তাই বলছেন যে বারবার ওই জন্য বলা হচ্ছে সংসারের মধ্যে থেকে আপনি নিরন্তর যতটা চেষ্টা করা যেতে পারে যে আমরা সংসারের বিভিন্ন কাজ করতে করতে যেন আমরা ভগবানের নাম নিই। তাহলে এবার বুঝে নিন যে এখানে বলছেন তো যে ভগবানকে 4 বার যে পরিক্রমা করে নিয়েছেন তাকে আর কোনোদিন নরকে যেতে হবে না, যদি সে খারাপ আচরণ না করে থাকে, খারাপ কাজ না করে থাকে, তাকে নরক যেতে হবে। আর এখানে তো বলছেন আপনি নাম উচ্চারণ করছেন, 100 বার 200 বার নাম উচ্চারণ করে নিয়েছেন, এবং আপনার খারাপ কাজও অনেক আছে, কিন্তু আপনি নাম না উচ্চারণ করেছেন, যমরাজের বুদ্ধি নড়ে যাবে, বলবে কি এর বুদ্ধি বিচার করতে পারবে না, যে এর কি বিচার হবে, রেজিস্টার খুলে দেবে কি। হ্যাঁ, নামের রাধা নামের সব, আর তিনি মহাভাগবত, ধর্মরাজ যমরাজ তিনি মহাভাগবত, যে সে নয়, তিনি জানেন যে 100 বার 200 বার ভগবানের নাম রাধা নাম নিয়েছে তার ফল কি দিতে হবে, কি ফল দেন না, তিনি স্বয়ং তাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেন। এই সংসারের থেকে আমরা যতটা পারি চেষ্টা করি যাতে আমাদের মনকে আমরা ঘুরিয়ে ভগবানের দিকে নিয়ে যেতে, এবং খুব সৎসঙ্গ শুনতে হয়। সৎসঙ্গ যত শুনবেন তত আপনার নাম জপের ভাবনা, দেখুন হয়তো এই সৎসঙ্গ শুনতে শুনতে কত ভক্তজন নাম উচ্চারণ করে ফেলছে যে না আজ থেকে রাধা রাধা বলবো, যেটা হয়তো এমনি বলছিল না। কেমন ব্রত আমাদের রাখা উচিত, কেমন ব্রত আমাদের রাখা উচিত। গুরুজি বলেছেন ব্রত মাসে 4 বার করুন, যারা করেন 4 বার করুন। কিন্তু ব্রত 4 বার করে দেখা গেল যে বাদ বাকি দিন আমরা যে সমস্ত দামি দামি খাবার খাচ্ছি না,
ব্রতর দিন দেখবেন সব থেকে দামি দামি ফল, সব থেকে দামি দামি যে খাবার আমরা ওই দিন বানিয়ে বলছেন কেমন ব্রত করবেন। যিনারা ব্রত করছেন একদিন না খেলে কেউ মরে যায় না, একবেলা পুরো সকাল থেকে দুপুর অব্দি একদম কোনো কিচ্ছু খাওয়া যাবে না। ব্রত যদি কেউ করতে চান 4 বার ব্রত করুন, সকাল থেকে দুপুর অব্দি কিচ্ছু পাওয়া যাবে না। এবার দুপুরে আপনি একটু জল নিতে পারেন, দুপুরের পর আপনি একটু জল নিলেন, সন্ধ্যা সূর্য ডোবার একটু আগে আপনি হয়তো কিছু সামান্য পরিমাণ ফল ভগবানকে নিবেদন করে আপনি পেতে পারেন, বা যদি দুধ হয় আপনি দুধ পেতে পারেন। এরপরে কিন্তু সূর্য অস্ত চলে যাওয়ার পর, ডুবে যাওয়ার পর আর কোনো কিছু যদি ব্রত করেন ভগবানের জন্য কিছু পাওয়া যাবে না, যদি ব্রতই করতে হয়। আপনি যদি ব্রত করছেন তাহলে এইভাবে ওই দিন আপাতত যতটা না খেয়ে, তাহলে ওই দিন দেখবেন আপনাদের এক্সট্রা যে জিনিসগুলো আপনারা হয়তো অন্যান্য দিন করছেন না, ওই দিন দেখবেন আপনি আরো বেশি বেশি করে এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন। তাহলে ওটা আপনার ব্রতর ভাবনা আদৌ আছে? ব্রত যদি করেন, ব্রতর কিছু নিয়ম আছে। কি নিয়ম? যে আপনার সকাল থেকে দুপুর অব্দি একদম আপনি কোনো কিছু খাওয়া যাবে না যিনারা করেন। দুপুরের পর একটু জল নেবেন, আর সূর্য ডোবার আগে যদি না একদম কিছু নেন খুবই ভালো, আর যিনারা নিচ্ছেন প্রসাদ, সামান্য একটু প্রসাদ, ফল প্রসাদ হোক বা দুধ হোক আপনি পেতে পারেন। ব্রত যদি করতে হয় এইভাবেই করুন, আর না হলে মৌন ব্রত করুন। ওই দিন কিছু খাবো না আর কিছু বলবোও না, তবে আপনার ব্রত হয়তো সফল। নাহলে ব্রত করেও আমরা দুশ্চিন্তা করছি, সাংসারিক চিন্তা করছি। তাহলে ব্রতটা আপনি করেছেন কেন? এটা ওটা খাবো আর সংসারে চিন্তা করবো, তাহলে কি আপনার ব্রতটা ঠিক হচ্ছে? নিজেরাই বিচার করুন, নিজেরাই বিচার করুন যে সাংসারিক চিন্তা করছি, এটার নিন্দা করছি, আর ওই দিনই যত যত ভালো ভালো পদার্থ নিয়ে এসে বানিয়ে পাচ্ছি, আদৌ কি আপনার ওটা ব্রত হচ্ছে? সেটা নিজেরাই বিচার করুন। তাই গুরুজি বলছেন ব্রত যদি করেন মাসে 4 বার করুন, যিনারা করেন ব্রত 4 বার করুন, দুপুর অবধি কিচ্ছু পাবেন না, দুপুরের পর একটু জল পান করুন, আর যদি সামান্য ফল, খুব একেবারে থালা ভর্তি করে নিয়ে বসে গেলাম তা সেটা নয়। ব্রত মানে হালকা, একদম অল্প কিছু, যেটা না পেলেও ওই দিন আপনি ভগবানের জন্য যদি একদিন না খেয়ে থাকেন তো কি হয়েছিল? মন থাকবে না, তাহলে ও ব্রত করে কি হবে? ঘুমানোর সময় কি করা উচিত? ঘুমানোর সময় অনেকবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ঘুমানোর সময় আমাদের একদম সোজা হয়ে শুয়ে পড়ুন এবং যে কোনো ভগবানের একটি নাম উচ্চারণ করতে করতে, উচ্চারণ মানে জোরে জোরে নয়, উচ্চারণও ভিতরে উচ্চারণ করতে পারেন জিহ্বাগ্রে, বা নাম নেত্র বন্ধ করে নাম দর্শন করতে করতে শুয়ে পড়েই ঘুমিয়ে যাবেন না। শুয়ে আপনি কিছু সময় ভগবানের নাম অক্ষর দর্শন করছেন, রাধা রাধা বা কৃষ্ণ কৃষ্ণ, বা নেত্র বন্ধ করতে করতে দর্শন করতে করতে, বা কোনো পদ গায়ন যদি হয় কোনো পদ, সেটাকেও আপনি ভিতরে নেত্র বন্ধ করে করতে করতেও আপনি শুতে পারেন। মোটামুটি ঘুমানোর সময় যেন ভগবানের চিন্তা থেকে আমরা দূর না হই। পুজো পাঠ কেমন করা উচিত? আমাদের পুজো পাঠ কেমন করা উচিত? আমরা পুজো পাঠকেই ভেবে নিয়েছি ভক্তি। ভক্তি যদি কেউ করতে চান, মানে করেন, ভাবছেন যে আমি বিগ্রহ রেখে দিয়েছি, ধূপ আরতি ঘন্টা বাজালাম, পুষ্প কিছু ফল দিয়ে, এটাই আমার ভক্তি।
বলছেন এটা কিন্তু ভক্তি নয়। আর আপনি সেবা করছেন, পুজো করছেন, ভালো ভালো পদার্থ ভগবানকে ভোগ নিবেদন করছেন, মালায় ভরিয়ে দিচ্ছেন, কিন্তু পুজো করার পর, মন্দির দর্শন করার পর আপনি বাইরে গিয়ে কাউকে দুঃখ দিলেন, কাউকে কষ্ট দিলেন, কারোর নামে খারাপ চিন্তা করছেন, তার খারাপ হয়ে যাক, বলছেন এই ভাবুন কারোর ক্ষতি করে আপনি ভগবানের মন্দিরে গিয়ে লাড্ডু বাড়ছেন, ভগবান সেই লাড্ডুকে আপনার নেবে? বলুন, কারোর ক্ষতি করে এসে আপনি ধূপ দীপ দিয়ে আরতি করছেন ভগবানকে, ভগবান সে আরতি গ্রহণ করবে? আগে নিজের ভিতরের যে ভাবনাকে, নিজের উদ্দেশ্যটাকে পরিবর্তন করতে হবে। মন্দিরে শুধু ভগবান বসে নেই, সবার মধ্যে ভগবান বিরাজমান। মন্দিরে পুজো করে গিয়ে বাইরের লোককে খারাপ ক্ষতি করে দিলেন, অধর্ম আচরণ করলেন, হ্যাঁ, অপমান করলেন, নিন্দা করলেন, দিয়ে দিয়ে আরতি পুজো করছেন। এমন পুজো করা গুরুজি বলছেন বেকার। ওই যে বললাম, কারোর ক্ষতি করে আপনি মন্দিরে গিয়ে বলেন এই আমি আজকে ভান্ডারা করাবো, ভগবান গ্রহণ করবেন আপনি বলুন? গুরুজি বলছেন, এই জন্য বলছেন ওরকম ওরকম পুজোই ব্যর্থ, ওরকম ঘন্টা বাজিয়েও ব্যর্থ, যদি আপনি অন্যের ভিতরে ভগবত দর্শন আপনার মধ্যে না থাকে। কাউকে দুঃখ দেবেন না, পাপাচরণ করবেন না, ভগবানের সেবা পুজো করুন, ভগবান আনন্দে গ্রহণ করবে। ভালোই আপনি জল তুলসী ভগবানকে দিন, কিছুই না দিতে পারেন, শুধু পুষ্প দিন, তাতেও ভগবান খুশি। কিন্তু কাউকে দুঃখ দিয়ে ভগবানকে 56 ভোগ দিলে ভগবান কখনো, আর আপনি টাইম টু টাইম আরতি করুন না, যাই করুন না কেন, ভগবান কিন্তু প্রসন্ন হতে হবে না। শ্রী হরিবল, কেমন ভাবে নিজেকে সুন্দর রাখবো? কেমন ভাবে নিজেকে আমরা সুন্দর রাখবো? নিজেকে সুন্দর রাখাটা কিন্তু দোষ না। নিজেকে সুন্দর রাখাটা কিন্তু দোষ নয়, কিন্তু সুন্দর রেখে অন্তরটাকে দূষিত করা এটাই দোষ। ওপরে কালকে আমরা আলোচনা করছিলাম, ওপরে আমি খুব সুন্দর সাজলাম, কিন্তু ভিতর আমার সুন্দর নয়। ভিতরে আমার সুন্দর কাকে বলে? আপনি ওপরে ভালো সাজুক আর না সাজুক সেটা বড় কথা না, আপনার ভিতরের যে আচরণ, আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, এটাই হচ্ছে সব থেকে বড় সৌন্দর্য। হ্যাঁ, নিজেকে সুন্দর রাখছেন সেটা খারাপ নয়, তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই জিনিসগুলো রাখতে হবে। নাহলে নিজেকে বিভিন্ন ক্রিম এটা সেটা মেখে সুন্দর করলে কিন্তু ভিতরে আপনার মধ্যে আচরণও সঠিক নয়, হিংসাবৃত্তি, স্বভাবও নোংরা, স্বভাবও ঠিক নয়, আর কথাবার্তাও একটা কথা বলে 5টা কথা শুনিয়ে দিচ্ছেন, ওরকম সৌন্দর্য আপনার মুখের দিকে কেউ দেখবে? যদি আপনার স্বভাব এরকম হয়, কালকে আমরা শুনছিলাম না, আমিষ আহারীরাও সুন্দরী হয়, হয় না? কিন্তু তার মধ্যে শুদ্ধ বিচার নেই। এই জন্য বলছেন যে নিজের স্বভাবকে সুন্দর করুন, নিজের আচরণকে সুন্দর করুন, নিজের ভাবনাকে, নিজের বিচারকে শুদ্ধ করুন, এটাই হচ্ছে আসল সৌন্দর্য। এরপরে আপনি নিজেকে যদি সুন্দর রাখছেন, কোনো খারাপ জিনিস তো এটা নয়, নিজেকে সুন্দর রাখছেন ঠিকই আছে, কিন্তু আবার এমন সুন্দর রাখবেন না যে পুরো ভগবানের যে স্বরূপটাকেই পাল্টে দিচ্ছে। মানে আপনি যাকে চিনতেন তাকে দেখেই চিনতে পারবেন না যে সেই ব্যক্তি। তাই বলছেন যে নিজেকে সুন্দর রাখাটা খারাপ নয়, দোষ নয়, কিন্তু নিজের স্বভাব, নিজের আচরণ, নিজের বিচার, এগুলো যত সুন্দর হয়। আপনার মধ্যে কোনো ব্যক্তি কি দেখবে?
আপনি সুন্দর, আপনাকে দেখে বলো বাহ কি সুন্দর, ওপরে ফর্সা রং খুব সুন্দর, কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলে সে জানতে পারলো যে আপনার যে স্বভাব সব থেকে নোংরা, আপনার মুখের দিকে সে পরের দিন আর দেখবে? তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি কি সুন্দর কাকে বলে, বাইরের চামড়াকে বলে না অন্তরকে বলে? অন্তরকে বলে। তাই আমি কি বলছি, আমার দিক থেকে যেটা আমরা গুরুজির শ্রীমুখেও যেটা শুনেছি এবং আমারও যে ভাবনা, যে সুন্দর নিজেকে রাখাটা দোষ নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধু সন্ত মহাপুরুষদের বাণী শ্রবণ করে, সৎসঙ্গ শ্রবণ করে নিজের ভিতরের দুর্গুণগুলোকে নষ্ট করে গুরুজনদেরকে দেখে প্রণাম, সাধু সন্তদের দেখে প্রণাম, ভগবানকে দেখে প্রণাম, হ্যাঁ, কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, মৃদু ভাষায় কথা বলা, এগুলো তো আমরা অনেকবার অনেক সৎসঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে নিজের ভিতরের যে সুন্দরতাকে বুঝুন। মানে ভিতরে দুর্গুণে ভরা, উপরে চামড়াকে সুন্দর করে কোনো লাভ নেই। দুদিন আপনাকে দেখে লোক বলবে খুব ভালো, দেখতে সুন্দর, আপনার স্বভাব জানলে দ্বিতীয় দিন আর আপনার পাশে আপনার মুখও দেখতে চাইবে না। কিন্তু যদি আপনার স্বভাব ভালো হয়, আপনার ভিতরের যে আমাদের যে ভিতরের যে গুণ যদি সুন্দর হয়, তাহলে আপনি ভালোই, বাইরের চামড়া আপনার সুন্দর নাও, আপনি কিন্তু সবাই সেই সেই স্বভাবটাকেই লোক দেখবে, তাই না? লোক ভিতরের স্বভাবটাকে দেখে না বাইরের স্বভাবটাকে দেখে, বাইরের সৌন্দর্যটাকে দেখে, আপনি বলুন। তাই এমন কিছু খারাপ জিনিস নয় নিজেকে সুন্দর রাখা উচিত, রাখবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ভিতরে যে গুণগুলো সেগুলোকেও আমাদের সুন্দর রাখতে হবে। রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি বংশ।